নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল রাজ্য সরকার। এর সাথে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প এবং রাজ্য সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু সরকারি মহলে শুরু হয়েছে আলোচনা, এবং নতুন করে আবার কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করা যাবে, এছাড়াও আরও বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আগামী রবি মরশুমে টাকা পেতে হলে ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করতে হবে। নতুন নিয়মে কৃষকরা 11,000 টাকা এবং 5,000 টাকা পাবেন। কলকাতা, 16 জুলাই 2024 মঙ্গলবার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনকল্যাণের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সমস্ত কর্মসূচি বা প্রকল্প চালু হয়েছে, এই প্রকল্পের প্রথম তালিকায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নাম। 1 জানুয়ারি 2019 সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। উল্লেখ্য, 2021 সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একরের কম, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ জমির আনুপাতিক হারে দেওয়া হয় সর্বনিম্ন 4,000 টাকা। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছরের বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এইবারের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 13 জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, আগামী রবি মরশুমে টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না। বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা একটি জমির পর্চা বা নথি বা দলিল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিস্তির টাকাও পেয়েছে, এই বিষয়টা ব্লক অফিসে নজর রেখেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ চলছে। বলা হয়েছে, এইরূপ কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ আর কোনোদিনই টাকা পাবে না। ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। এই রকম সমস্যা থাকা সত্ত্বেও যদি ফর্ম জমা না করে, তাহলে তাদের আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে না। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং KBID নাম্বার চলে আসবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, এই চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে পারে। কৃষকরা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবে। দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই এই ফর্মটি পেয়ে যাবে। ব্লক অফিসে বলা হয়েছে, খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আধার সংযুক্তিকরণের ফর্ম কবে জমা করতে হবে। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার আগে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক করা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু একটা মেসেজ পাঠানো হয়েছে। এটি কিন্তু মনে রাখবেন, 2023 সালে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে কিন্তু কৃষকদের মোবাইল নাম্বারে SMS পাঠানো হয়েছিল। তো এবারও কিন্তু এরকম মেসেজ পাঠানো হবে কৃষকদের মোবাইল নাম্বারে।
যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করতে চায় তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারবে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে। এছাড়াও ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অতি সত্বর নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম জমা করে। তো বন্ধুরা, যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন কিন্তু কোনো কারণে আপনার স্ট্যাটাসের ঘরে এখন দেখাচ্ছে ডিলিট ফার্মার, অর্থাৎ ডকুমেন্টসের কোনো সমস্যার জন্য হতে পারে এরকমটা হয়েছে, তো আপনাদের কিন্তু আবার নতুন করে ফর্ম জমা করতে হবে। তারপরে কিন্তু অ্যাপ্রুভ করবে এবং তারপরে কিন্তু আপনাকে কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তারপর থেকে আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করবেন। পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ থেকে কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক কৃষকরা 6 মাস পর অন্তর অন্তর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নেয়। দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় 5 থেকে 7% মতো কৃষকরা ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই 6 মাস পর পর ব্যাংকে গিয়ে একবার ইকেওয়াইসি চেক করে নেবেন। অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এই ব্যাপারে জেলার পঞ্চায়েত অফিসগুলো কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হবে। অন্যদিকে আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করার। জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর যে পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, তার কিন্তু ভাতা বৃদ্ধি করা হবে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসেই টাকা মিলবে কৃষকদের। তাই অক্টোবর মাসের শেষের দিকে অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। একটা সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে। এইদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী 21শে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়ণের কথা পেশ করতে পারে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 21শে জুলাই রয়েছে কলকাতায় ধর্মতলাতে একটি সমাবেশ। তো সেখানে কিন্তু এই বিষয়ে কৃষকদের নিয়ে আলোচনা করতে পারে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে বা মার্জ হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু যুক্ত হয়ে গেছে। এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি। এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে। এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা পাবে না। এছাড়াও অনেকে জনধন অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, এই অ্যাকাউন্ট টাকা ক্রেডিট করা হয়নি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যেসব বার্তা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এই কাজগুলি সঠিক সময়ের মধ্যে অবশ্যই করে নেবেন, না করলে কিন্তু আগামী রবি মৌসুম টাকা কিন্তু পাবেন না। এছাড়াও সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প কিন্তু ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু সরকারি মহলে ইতিমধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।